আসসালামু আলাইকুম। সম্প্রতি সাকিব আল হাসান এক ইন্টারভিউতে জানিয়েছেন তিনি আওয়ামী লীগের হয়েই রাজনীতি করতে চান। তিনি ফোল্টিবাজ নয়, তিনি ফোল্টি নিতে চান না। এটাই এখন টক অফ দ্য টাউন। সাকিব আল হাসান ফোল্টি নিতে চান না, সাকিব আল হাসান আওয়ামী লীগের সাথেই রাজনীতি করতে চান। সাকিব এমনটাও জানিয়েছেন তিনি এবারও আওয়ামী লীগের হয়েই নির্বাচন করতে চেয়েছিলেন, তবে দেশে বাধার কারণে এবং দলীয় মতামত বা দলীয় নির্দেশের কারণে তিনি নির্বাচন করতে চান না। তিনি নির্বাচন করে দেখিয়ে দিতে চান তার জনপ্রিয়তা কতটুকু। তিনি আওয়ামী লীগের খারাপ সময়ে দলে সঙ্গ দিতে চান, ফোল্টি নিতে চান না। সাকিব আল হাসান যে ফোল্টিবাজ নয় সেটা আমরা অনেক আগে থেকেই জানি, কেননা এক ইন্টারভিউতে 2014-15 সালের বিপিএলের দলের এক মালিক সাকিব আল হাসানকে দলে নিয়েছিল, কিন্তু কোনো কাগজপত্র বা দলিলের মাধ্যমে নয়, সরাসরি এক রেস্টুরেন্টে সাকিবকে বলেছিলেন যে সাকিব তুমি আমার দলে খেলো, তোমাকে 1,10,00,000 টাকা দিব। কিন্তু সাকিব বলেছেন হ্যাঁ আমি আপনার দলেই খেলবো। পরবর্তীতে যখন নিলামের সময় এলো বা ড্রাফটের সময় এলো, অন্য দলগুলো সাকিব আল হাসানকে 1.5 কোটি 2 কোটি অফার দিল যে তুমি আমার দলে খেলো, 1.5 কোটি 2 কোটি দিব। তখন ওই দল মালিক যিনি কোনো কাগজপত্র ছাড়া চুক্তি ছাড়া সাকিব আল হাসানকে দলে নেওয়ার কথা জানিয়েছেন এবং সাকিব তাকে কথা দিয়েছিলেন, তিনি সাকিবকে জানিয়েছেন যে সাকিব তোমাকে তো অনেকেই নিতে চায়, এখন তোমার কোনো ডিমান্ড আছে কিনা। তখন সাকিব আল হাসান জানিয়েছেন যে ভাই আপনি চিন্তা করেন না, আমি আপনার দলেই খেলবো এবং আমাকে টাকা বাড়তি দেওয়া লাগবে না। মানে সাকিব যেখানে 50-60 লাখ বা 80 লাখের বেশি টাকার অফার পেয়েও সে যে কথা দিয়েছিলেন দলিলপত্র ছাড়া, সেই কথাই অনড় ছিলেন এবং সেই দলের হয়ে সেই সময় বিপিএলটা খেলেন। তার নামটা হয়তো আমরা জানি না, তবে তিনি নাম প্রকাশে অনিচ্ছুকভাবে একটি ইন্টারভিউতে বলেছেন। যদি কখনো সময় হয় তাহলে অবশ্যই জানবো। অতএব এতেই বোঝা যায় সাকিব আল হাসান টাকার কাছেও বিক্রি হয় না, তার কথায় অনড় থাকে এবং ফোল্টি নেয় না। টাকার বিষয়ে সাকিব আল হাসানের বেশ একটা সমালোচনার দিক আছে, সেটা হচ্ছে সাকিব আল হাসান টাকার জন্য কাজ করে, সাকিব আল হাসান সামান্য টাকার জন্য শোরুম উদ্বোধন করে। এই বিষয়ে অনেক কথা আছে, যেহেতু টাকার বিষয়টা উঠছে। আসলে সাকিব আল হাসান যদি অল্প টাকার জন্য কাজ করে থাকে কিন্তু তার কথায় সে অনড় থাকে, সে বেশি টাকার লোভ থাকলেও তার কথা সে ভঙ্গ করে না, সে কারো কাছে পোল্টি নেয় না, সেটার প্রমাণ আমরা জানি। তবে সাকিব আল হাসান এখন পর্যন্ত তার সিদ্ধান্ত অনড় আছে। তিনি চাইলে যদি বলতে পারেন যে আমি আওয়ামী লীগের সাথে রাজনীতি করবো না, মুখে বলতে পারেন কিন্তু কাজে অন্যটাই থাকতে পারে। তিনি চাইলে এমনভাবে প্ল্যান করে দেশে আসতে পারেন, কিন্তু তিনি তাতে রাজি নয়, তিনি তার কথাই অনড় আছেন। এতেই বোঝা যায় সাকিব আল হাসান আওয়ামী লীগের সাথে রাজনীতি করতেছেন এবং দেশেও ফিরতেছেন। মানে সে যেটা করছেন, মন যেটা চাচ্ছে বা সে যেটা ভবিষ্যতে করবেন সেটাই আছেন। সে এখন সময়ের সাথে সাথে পল্টি নেওয়ার মতো লোক নয়, সেটাই সাকিব আল হাসান বোঝাচ্ছেন। তবে সাকিব আল হাসান কি দেশে ফেরা হবে, সেটা উত্তরটা হয়তো খুব দ্রুতই পাওয়া যাবে, কেননা সামনে বিসিবি ইলেকশন আছে, সেই ইলেকশনের পরই হয়তো সিদ্ধান্ত আসতে পারে। এবং সাকিব আল হাসান বলেছেন ওই ইন্টারভিউতে যে সাকিব আল হাসান যদি দেশে ফেরার নিরাপত্তা তিনি নিশ্চিত করতে পারে, সরকার তার নিরাপত্তা নিশ্চিত করতে পারে, তাহলে তিনি কাল নিরাপত্তা নিশ্চিত করলে পরশু দেশে ফিরে তিনি মামলা লড়তে চান, তিনি আইনিভাবে লড়তে চান। এখন দেখা যাক সাকিব আল হাসান কবে ফিরে দেশে। বাংলাদেশে জার্সি থেকে তাকে আর দেখা যাবে কিনা, সব উত্তর মিলবে সময়ই।